বললাম আমার ঘর নাই, আমার ঘর নাই, আমার বড় মেয়ে আছে বিয়ে দিতে। আর কি বললেন, রাস্তা নিয়ে কি বললেন? রাস্তায় বেরোনো হয় না, ছেলে থেকে বেরোতে পারে না পানির জন্য। বেটা ছেলে, আমার স্বামী অসুস্থ, আমি অসুস্থ। এই রাস্তাটা কতদিন ধরে এরকম খারাপ হয়ে আছে? অনেকদিন থেকে। কি বললো? কি তার তো আমাদের দাম আছে, দাম নাই মানে অবশ্যই দাম আছে। না না, আমরা যে ভোটটা দেবো, আমি একটা কথা বলতে এলাম শিব মন্দিরের ব্যাপারে। এখানে আমাদের ও তাহলে এলে না চলে গেলেন, ঠিক আছে। কি নাম আপনার? কি নাম আপনার? আমার নাম সুখদেব ফুলমালি, বাড়ি উজিরপুর, নলহাটি আর নলহাটি 2, লোহাপুর ব্লক। আপনি কি বলতে চাইছিলেন ওনাকে? আমি বলছিলাম যে আমাদের এখানে একটা শিব মন্দির আছে অকজা হয়ে, তা দীর্ঘদিন ধরে আমরা ওই বড় বড় নেতা আসছে, বলছে যে না আমরা করে দিব, আমরা আশায় আছি, কিন্তু আমাদের ওই শিব মন্দিরটাকে কেউ দেখছে না। তাই আমি আমাদের এমপি এসছে এখানে, এমএলএ একজন, তাই আমি বলবো ভাবলাম, তা আমাকে কোনো সুযোগ দিলেন না। আমি এটা জনসাধারণের জন্যই দাবি করতে এসেছিলাম, একজন বুড়া মানুষ, আমার বয়স 55। আপনার সঙ্গে কোনো কথা বললো না? না স্যার, কোনো কথা বললেন না, চলে গেলেন? হ্যাঁ চলে গেলেন গাড়িতে উঠে। ভোট প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়। ঘটনাটি বীরভূমের নলহাটি 2 নম্বর ব্লকের নোয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের গোকুলপুর গ্রামে। আজ গোকুলপুর গ্রামে ভোট প্রচারে যান বীরভূমের 3বারের সাংসদ ও 4র্থবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়। সেই সময় গ্রামবাসীরা রাস্তা সারাইয়ের দাবিতে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন গ্রামের রাস্তা সারাই না হওয়ায় যাতায়াতের সমস্যা হচ্ছে। এদিন গ্রামবাসীরা সেই ভাঙাচোরা কর্দমাক্ত রাস্তায় পায়ে হেঁটে যাওয়ার দাবি জানান। পরে শতাব্দী রায় প্রতিশ্রুতি দিলে গ্রামবাসীরা বিক্ষোভ সরিয়ে নেন। তৃণমূলকে হারিয়ে দিতে আগামী দিনে ভারতবর্ষের রাজনীতি অন্য পথে যাবে। কাজেই তৃণমূলকে শক্তিশালী করতে আমাদের প্রার্থী শতাব্দী রায়কে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আহ্বান জানিয়ে আজকের সভা এখানেই শেষ করছি। আপনার কি বললেন শতাব্দীকে? শতাব্দীকে বললাম রাস্তা তো আমাদের এমনি দেখতে পেয়েছেন, রাস্তার কাজ হয় না, কোনো টোটো ফোটো ঢুকে না, রাস্তার অবস্থা এমন। তাই বললাম রাস্তাটা তুমি দেখেন, তাই বললাম, বলে দেখবো দেখলাম। সাংসদকে কাছে পেয়ে কি বললেন আপনারা? হ্যাঁ, কি বললেন? কি সমস্যা রয়েছে আপনাদের গ্রামে? আমি কিছু জানি না, এই তলা যেতে হবে, ভোট আমি দিব, এই তলা যেতে হবে, আপনি এই তলা যেতে হবে, দেখেন আপনি ওই তলা যেতে হবে, এই তলা যেতে হবে। এদিকে আপনি গিয়ে রাস্তার অবস্থা দেখেন, রাস্তাটা কি পরিস্থিতি, তারপরে আপনি বলবেন। এখন কি বললেন শতাব্দীকে কাছে পেয়ে আপনারা? আমরা বললাম রাস্তার জন্য বললাম, তা বলছে হবে, এখন আগে যা হয়নি ওটা ছেড়ে দাও, এখন হবে, ভোটটা দিয়ে জিতাও, তারপরে হবে, তাই বললো। কি নাম আপনার? আমার নাম সূর্য মার্জি। কি গ্রাম এটা? এটা গোকুলপুর। আর কলকাতা বা বর্ধমান নয়, এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, বাহিনা মোড়, NH14, মল্লারপুর। বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার, ICU, CCU ও উন্নত মানের ল্যাবরেটরি। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর। আমাদের এখানে জেনারেল মেডিসিন, স্ত্রী ও শিশু রোগ, অস্থিরোগ, কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয়। আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর, NH14, বাহিনা মোড়ের কাছে। যোগাযোগের নাম্বার 7890500905 এবং 7890300903।